বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমরা এক মারাত্মক দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছি। কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গত 2 সপ্তাহের বেশি সময় সারা দেশে যে কেয়ামত বয়ে গেছে, স্বাধীনতার পর একমাত্র হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের সময় দেশে এমন ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল। আর এবার কোটা বিরোধী বা কোটা সংস্কার আন্দোলন তার চেয়ে অনেক বেশি ব্যাপকতা অর্জন করেছে। প্রাণহানি হয়েছে অনেক, সম্পদ ধ্বংসের কোনো সীমা পরিসীমা নেই। বঙ্গবীরের মতে সাধারণ ছাত্রদের দাবি দেওয়া নিয়ে প্রায় সবসময় আন্দোলন হয়, সংগ্রাম হয়, আবার কদিন পর সেটা মিটেও যায়। তিনি বলেন, এবারের কোটা বিরোধী আন্দোলনের সৃষ্টি হয় হাইকোর্টের একটি রায়ের প্রতিক্রিয়া হিসেবে। 2018 সালে কোটা বিলুপ্তির পর খুব সম্ভবত 2021 সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে আপিল করেছিল। সেই আপিলের ফলে গত 2 সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশে কেয়ামতের আলামত চলছে। প্রথম দিকে শুধু সাধারণ নিরীহ শিক্ষার্থীরা আন্দোলনে ছিল, সেটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। আন্দোলন ওভাবে ছড়িয়ে পড়ায় দোষের ছিল না, দোষের ছিল সঠিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা না করা বা না করতে পারা। কাদের সিদ্দিকী বলেন, চীন সফর থেকে ফিরে মাননীয় প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে ক্ষোভের সঙ্গে যা বলেছিলেন, তার কথার অর্থ যাই থাকুক না কেন অনেকাংশে ভুল প্রভাব পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা, তার কথার মূল্য ও প্রভাব আমাদের সবার কথার থেকে আলাদা। মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা পাবে না, তাদের নাতিপুতিরা পাবে না, তবে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? মাননীয় প্রধানমন্ত্রীর এই কথায় কাউকে রাজাকার আলবদর বা স্বাধীনতা বিরোধী বলা হয় না বলে মনে করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, তবুও কথাটি অসাবধানতায় তার মুখ থেকে ওইভাবে বেরোনোই উল্টো অর্থ করা সম্ভব হয়েছে বা করা হয়েছে। তাতে অনেকেই খেপে গিয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলেছে। এতে সত্যি মর্মাহত হয়েছি, আঘাত পেয়েছি। আমাদের সন্তানরা তারা যে খুব আনন্দে নিজেদের রাজাকার রাজাকার বলেছে, ব্যাপারটা তেমন নয়। তারাও নিদারুণ মর্মযাতনায় নিজেদের রাজাকার বলে আখ্যায়িত করেছে। ব্যাপারটা একেবারেই ভালো হয়নি। এ সময় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বঙ্গবীর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, জীবনের সিংহভাগ আপনার পিতার নির্দেশে পার করেছি, আর যে কদিন বেঁচে থাকবো পিতাকে বুকে ধারণ করেই থাকবো। তাই আপনার কাছে স্বনির্বন্ধ অনুরোধ, বাড়ির চারপাশে ট্যাঙ্ক সাজোয়া গাড়ি নিয়ে থাকা কোনো সম্মানের নয়। আকাশে হেলিকপ্টার উড়িয়ে পাহারা দেওয়া, টিয়ার গ্যাস ছোড়া, এসব একটা দেশের জন্য খুব একটা সম্মান বয়ে আনা না। মেহেরবানি করে আপনি সবাইকে ডাকুন, একটা সর্বদলীয় সম্মেলন আহ্বান করুন। দেশটা শুধু 14 দলের নয়, শুধু বিএনপি জামাতেরও নয়, দেশটা বাংলার আপামর জনসাধারণের। আপনি সবাইকে ডেকে কথা বলুন, দেখবেন খুব সহজেই হিমালয় সম সমস্যা তৃণমূল সম হয়ে গেছে। দেশের শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। মেহেরবানি করে একটু ভেবে দেখুন। কাদের সিদ্দিকী বলেন, আমার বড় ভয়, বঙ্গবন্ধুর মৃত্যুর আগে রাস্তাঘাটে ট্যাঙ্ক দেখেছিলাম। আমার মৃত্যুর ভয় নেই, যুদ্ধক্ষেত্রের বাইরে লোকালয়ে ট্যাঙ্ক, কামান, সাজোয়া গাড়ি দেখলে কেন যেন খারাপ লাগে। আশা করি আমার খারাপটা আপনি বুঝবেন।